আজ বাদে কাল হচ্ছে তার সঙ্গে আমার বিয়ে। কি মজা! ঠিক আছে, তাহলে আমি অন্তঃপুরে গিয়ে বিয়ের কাজ শেষ করে নেই, সেই সঙ্গে আমি বিয়ের স্বাদটা উপভোগ করে গিয়ে আমাকে সবে কেটেছে, আমাকে সবে কেটেছে। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও। তোমরা কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কোথায় তোমাকে বাঁচাও? আমি যে আর সইতে পারছি না।
পানে পানে মুন্সিজি বলুন বেগম আম্মা। দেখুন তো বাগান বাড়ি বলে চিৎকার করছে। ঠিক আছে বেগম আম্মা, আমি তাই দেখছি। আমাদের বাগান বাড়িতে কে যেন মামা বলে চিৎকার করছে। কই, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। কে মামা বলে চিৎকার করবে? হ্যাঁ, বাগান বাড়িতে শুধু দেখতে পাচ্ছি পশু আর পাখি। একই হুজুর, আপনার কি হয়েছে? এখানে এভাবে পড়ে আছেন কেন? বাবারে, চেহারাটা দেখে মনে হচ্ছে সাপে কেটেছে। ও বেগম আম্মা, সর্বনাশ হয়ে গিয়েছে বেগম আম্মা। বেগম আম্মা, ও বেগম আম্মা, কি হয়েছে? আমাদের শাহজাদা চিৎ পাড়াং হয়ে পড়ে আছে, দেখে মনে হলো সাপে কেটেছে। কি বলছেন আপনি? আমার আনোয়ারকে সর্পে দংশন করেছে। জি বেগম আম্মা, জি, আমি তাই দেখেছি। কি আনোয়ার, 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 কথা বল বাবা। কি ধুলোয় পড়ে আছিস কেন বাবা? কথা বল মানিক। জাহাপানা, আমার আনোয়ারকে সর্পে দংশন করেছে। আনোয়ার, আনোয়ার, কথা বল, কথা বল আনোয়ার, কথা বল। ওরে আমি এত আশা করেছিলাম রাজ্যের মসনদ তোর হাতে আমি তুলে দেব। জনাব, একবার কথা বল। যাবো না। আপনার চোখে দেখতে পাচ্ছি পানি। বেগম সাহেবানি কাঁদছে, শাহজাদা মাটিতে পড়ে আছে। কি হয়েছে জনাব? সর্বনাশ হয়ে গেছে উজির সাহেব, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে জনাব? আমার পুত্রকে সর্পে ধ্বংসন করেছিল, আমার পুত্রের মৃত্যু হয়ে গেছে। জনাব, শাহজাদা মারা গেল, আমার মেয়ের কি হবে? জাহাপানা, জাহাপানা, এভাবে বসে থাকবেন না, ওঝাপত্যের ব্যবস্থা করুন। ঠিক বলেছে বেগম, ঠিক বলেছে। জনাব, উজির যাব সাহেব, না। আমাদের লক্ষা নদীর তীরে হাজার হাজার বেদ বেদিনী বিরাজ করছে। শিবশালার রাজ্জাককে দিয়ে ওই বেদের পর সহকারে তুলে নিয়ে আসুন জনাব। কোথায় কোথায় রাজ্জাক? ওই তো দরবার হতে ডাক পড়েছে। রাজ্জাক সর্বনাশ হয়ে গেছে। শাহজাদা আনোয়ার কি হয়েছে? আনোয়ারকে সর্পে দংশন করেছিল, না, আমার মৃত্যু হয়ে গেছে। যাও, আপনি কি বলছেন? তুমি আর বিলম্ব করবে না, এই মুহূর্তে চলে যাবে লক্ষা নদীর তীরে। ওই লক্ষা নদীর তীর থেকে বেদের বহর থেকে বেদ সর্দারকে হাজির করো। যাচ্ছি, যাবো না, আমি এক্ষুনি যাচ্ছি। আমি এক্ষুনি ওই বেদের সর্দারকে নিয়ে আসছি। আল্লাহ, শাহজাদা মারা গেল, খোদা, আমার মেয়ের কি হবে? ওরে চল 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 রে, আমরা বিরজারিতে যাই। একটু সরে আসুন, পেটের সর্দার এসেছে। এই যে দুরা সাপে কামড় দিলে পারি না রে ভাই। আবার ভাওয়া ব্যাঙে কামড় দিলে আর কি হয়ে গেল? যাবো না, আপনি শান্ত হন, যাব না। এই শাহজাদা আনোয়ার ভালো করবে। আমরা বিরজারিতে যাই। যাবো না। আমায় কি জন্য খবর সংবাদ করেছেন? সর্দার, বলুন। আমার একমাত্র পুত্র শাহজাদা আনোয়ারকে যে সর্পে দংশন করেছে, যেমন করে হোক না কেন আমার পুত্রকে ভালো করে দাও। তুমি যদি আমার পুত্রকে ভালো করতে পারো, আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। ঠিক আছে, যাবো না, চিন্তা করবেন না, আমি চেষ্টা করে দেখছি। আমার মেয়ে আর কি হইব? আল্লাহ, উজির সাহেব, আপনি কি বলছেন? ছাপনা, উজির সাহেব কি বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। উজির ওই সাহেবের শালা মাথা নাতি। খারাপ হয়ে গেছে।
ভালো করে টাইট করে বাঁধে হাত পাত দেহি বিষ কোন জায়গায় আছে বেগম, আমার আনোয়ার ধুলোয় পড়ে আছে, ওকে আমাকে আর মা বলে ডাকবে না জাহাপনা। আল্লাহর নাম এই নাও। পৃথিবীতে আমি এমন কি আচ্ছা, আমি পাপ জানি, করেছিলাম তুই জানিস ঠিক যে মতো। আমার কোলে ঠিক আছে। থেকে আমার সন্তানকে কেড়ে নিয়ে ওরে যাচ্ছে। নাম রে কালিয়ার বিষ দোহাই পাতা দেবিও হে মাতা হতে কালিয়ার বিষ বুকেতে আসে হে নাম রে কালিয়ার বিষ দোহাই পাতা দেবিও হে বুক হতে কালিয়ার বিষ কোমরে আসে আপনি শান্ত হন। নাম রে কালিয়ার বিষ দোহাই পাতা দেবিও হতে কালিয়ার বিষ হাঁটুতে আসে নাম রে কালিয়ার বিষ দোহাই পাতা দেবিও আপনি শান্ত হন। হাঁটু হতে কালিয়ার বিষ হাতাতে আসে পাতা হতে কালিয়ার বিষ ওরে আল্লাহ বাতাই ও কি হলো? যাবনা সর্বনা তবে কি আমার পুত্র ভালো সর্বনাশ হবে? হয়ে গেছে যাবনা বেগম আম্মা, আপনার ছেলেকে কাল নাগিনী ধ্বংসন করেছে এখনো পা- আমি কেন আমার বাপ দাদার 14 গোষ্ঠী ওই এই বিষ নামাইবার পারবো না সর্দার, এমন কোন লোক কি নেই হ্যাঁ? যে আমার পুত্রকে ভালো করে দিতে পারবে? জাহাপনা, বলো, আমার পুত্রকে ভালো জাহাপনা, করতে পারবে? জাহাপনা। আমাদের এখানে সাপ খেলা দেখাতে এসেছিল জ্যোৎস্না নামের একটা মেয়ে। হ্যাঁ। সে আমাকে বলেছিল যদি কাউকে সর্পে দংশন করে তবে তাকে যেন আমরা ইত্তেলা দেই। বলুন না জাহাপনা ওনাকে। হ্যাঁ 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 যাবো না সর্দার, বেগম আম্মা ঠিকই বলেছে তাহলে এই মুহূর্তে আমাদের বহরে জ্যোৎস্না যাও, নামের মেয়ে সর্দার আছে বহরে, তোমার বহরে গিয়ে তোমার নাতনি জ্যোৎস্নাকে দরবারে হাজির ঠিক করো। আছে যাবো না হ্যাঁ, আমি- আপনার কোনো চিন্তা করতে হবে না। আমি এক্ষুনি বেদের মেজুস্তাকে ধরে নিয়ে আসছি। ঠিক আছে ও যাবো না বাইটা। আসি যাবো না আসি ও বাইটা। আসসালামু আলাইকুম ও বাইটা, এই কি হয়েছে শোনো, কি আমার মেয়ের জামাই, আমার জামাই। ঠন ঠন না ঠন চাপনা, আমি জুস্তাকে নিয়ে এসেছি এবং তার দাদিকে নিয়ে এসেছি। চাপনা, এই দেখুন। সালাম জাহাপনা। সালাম, তুমি কি মা জ্যোৎস্না? হাও জাহাপনা, আমার নামই জ্যোৎস্না। জ্যোৎস্না মামা, আমার মুর্শিদি, একমাত্র পুত্র শাহজাদান আর কি ভালো হবে না? শাহজাদানকে সর্পে দংশন করেছে। যেমন করে হোক না কেন আমার পুত্রকে ভালো করে দাও মা। তুমি যদি আমার পুত্রকে ভালো করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করবো মা। জাহাপনা, হায়াত মতো সব আল্লাহর হাতের কথা। রেখে দাও তোমার আল্লাহ। উজির সাহেব, উজির আর সাহেব। একটি কথাও বলবেন না। আমার বুকের ধন চলে যাচ্ছে, আমার যন্ত্রণা শুধু আমিই বুঝতে পারছি। আপনি আর একটা বাক্য ব্যয় করবেন না। আপনাকে আমি শেষবারের মতো বলে দিলাম। উজির সাহেব মানুষ নয়, মানুষ রূপী একটা জানোয়ার। জাহাপনা, হায়াত মতো সব আল্লাহর হাতের কথা। আমি বাঁচি তাই না আমরা আমার কথা মেয়ের দিবার পারি, জ্বালায়। যে সাপেই কাটটা থাকুক না কেন ভালো করবার পারুম, কিন্তু কোনো কারণ বশতে নাও তো বাঁচ না পারবো মা, না, যেমন করে হোক না কেন আমার পুত্রকে তুমি ভালো করে দাও মা। আমি তোমাকে ঠিক আছে অনুরোধ জাহাপনা, আমরা চেষ্টা করে দেখতেছি। ও মা, ও মা, দেখ খেলাও তো কোন সাপে কাটছে। ও মা,
আমার মেয়ের ঠিক জামাই আছে আমি আমার একটু জামাই। পরীক্ষা করে দেখি নাতি লো কাম হইব না কেন দাদি? এটা কাল লাগিতে শুইছে নাতি চল আমরা বহরে চলে যাই এ ভালো করা যাবে না না, চল না, চল চল তোমরা এই কথা বলো না বুড়ি। ওমা মাজুসনা এ কি বলছো তোমরা? জাহাপনা ওরা চলে যাচ্ছে। না। যেও না মা, যেও না। যেও না মা, তুমি আমার পুত্রকে ভালো করে দাও মা। তুমি আমায় কথা তোমরা দিয়েছো আমাদের মা। কাছে যা চাইবে আমরা তোমাকে তুমি তাই দেব মা। যা চাইবে আমি তোমাকে তাই দেব মা। সত্য কইতাছেন যাবো না? হ্যাঁ মা, আপনার পোলারে যদি আমি ভালো করবার পারি আমি যা চাইমু আমারে তাই দেবেন? হ্যাঁ মা, আমি কথা দিলাম সব ঠিক আমার হয়ে যাবে পুত্রকে মা, যদি ঠিক তুমি হয়ে ভালো যাবে। করতে পারো, তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব মা। যাবো না? তাইলে ওই আল্লাহর নামে শপথ কইরা কোন আপনার পোলারে যদি আমি ভালো করবার পারি আমি যা চাইমু আমারে ঠিক তাই দিতে হইব। হ্যাঁ মা, আমি তাই দেব। আল্লাহ তাআলার কাছে আমি প্রতিজ্ঞা করে বলছি, আমার পুত্রকে ভালো করতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। আরেকবার কোন যাবো না? আমি খোদার নামে কসম খেয়ে বলছি, আমার পুত্রকে ভালো করতে পারলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব মা। আরেকবার কোন যাবো না? হ্যাঁ, আমি আল্লাহ তাআলার নামে শপথ করে বলছি, আমার পুত্রকে ভালো করতে পারলে তুমি যা চাইবে তাই দেব। ও দাদি, যাহাপনা আমারে কথা দিছে যদি হেগো পোলারে ভালো করে দিবার পারি আমি যা চাইমু আমারে তাই দেব। চলো না আমিও দাদি, কথা দিলাম। আমরা একটু চেষ্টা করে আমিও দেখি। কথা দিলাম, সব ঠিক আছে দিয়ে দিব আমার নাতি, জামাই চাই। একটু চেষ্টা করে দেখ দাদি আমি হ্যাঁ? মন্ত্র পাঠ করি, তুমি যাই ডালো। ঠিক আছে নামো রে কালিয়ার বিশ্বরে ও বিশ্ব নাম তারা তাহারি গো নাম তারা তাহারি রে নাম রে কালিয়ার বিশ্বরে মাথা হতে কালিয়ার বিশ্বরে ও বিশ্ব বুকে চেনা মিল রে বিশ্ব বুকে চেনা মিল রে আপনি একটু ধৈর্য ধরুন। রে বেগম আপা, মুদির সাহেবের ব্যবহার আচরণ আমার কিচ্ছু ভালো লাগছে না। হতে কালিয়ার বিশ্বরে ও বিশ্ব চেনা মিল রে বিশ্ব চেনা
তবে কি আমার পুত্র ভালো হবে না? কি হয়েছে নাতনি? দাদি হ্যাঁ বিষ তো কিছুতেই নামাবে পারলাম না। আলো নাতনি তোরে বলছিলাম না হেগো এ মাম্মা, কাল নাগিতে শুইছে বলছে এরা। এ ভালো করা যাবে না। হায় হায়। চল নাতনি আমরা বহরে চলে যাই। মা বিষ তো আবার জ্যোৎস্না, উজানে চলে গেল। ও তো কইছিলাম না এই বিষ নামানো যাইবো না। কি মা বলছো জ্যোৎস্না, তোমরা? এখন আমি কি করব মা? তুমি কিন্তু আমায় কথা দিয়েছো আমার পুত্রকে জাহাপনা। তুমি ভালো করে দেবে। আমি কি করো। করব? আমি কি করব? দাদি ও দাদি কি মনে পড়ছে কি মনে পড়ছে? তুমি না আমারে পরিচালন শিখাইছিলা। হ্যাঁ এই নাতনি বেগম আমার কাছ থেকে 5টা করেছে এনে ঠিক আছে আমি তোরে তন্তর মন্তর দিয়ে দিমু। আল্লাহ বেগম আম্মা, আমার মেয়ের বলো মা, কি আপনি হইব কি আমার রে? 5টা করে এনে দিবার পারবেন? কেন পারবো না মা? 5টি করি কেন? তুমি চাও না আমার বুকের সবটুকু রক্ত আমি আজলা ভরে ঢেলে দেবো? আমি আরে দেখ। এখনই নিয়ে আসছি। আমার মেয়ের জামাই, আল্লাহ আমার মেয়ের কি হইব? মা জ্যোৎস্না, এই নাও মা করি। জাহাপনা বলো আমি এখন পরিচালন দিমু, তাই আপনারা এখানে ভিড় না কইরা ভিতর বাড়ি গিয়া আপনার ফুলার লাগা 2 রাকাত নফল নামাজ আদায় করে। হ্যাঁ তাই করবো মা, তাই করবো। চলো বেগম চলো, আমরা 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে আমাদের পুত্রের জীবন ভিক্ষা চাই। এসো বেগম। উজির সাহেব, আপনারা সবাই চলে যান। সকলেই চলুন। ও মা, চলুন আমরা জাহাপনা। গেলাম, আপনি মা। আসেন জি সাহেব। এই পৃথিবীতে আমার মেয়ে ছাড়া কেউ নাই। আমার জামাই, আমার জামাই মা। আল্লাহ আমার মেয়ে কি করবো রে? দাদি হ্যাঁ ও দাদি কি এই লও করিগুলো আমার তুমি পয়লা মেয়ের দাও। কি ঠিক হইব? আছে এই নাতনি আমি এমন তন্তর নাগিনি যে এনে থাক না কেন ভোর পাড়তে পাড়তে চলে আসবো। নাতনি গইরে সালাম দিয়ে দিমু। আচ্ছা দাও। সমন্ত 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 নাতনি দাদি হ্যাঁ এটা মধ্যে কি সালাম দিছো? এটা গইরা সালাম দিছি। নাগিনি যেখানে থাক না কেন ভোর পাড়তে পাড়তে চলে আসবো। তুই করিনা সালাম তাই দিয়ে দে। নাকি? হ্যাঁ সত্যি কইতাছো? এটা সত্যি কইছি। আবার নাগিনি রাস্তায় মইরা যাইবো না আরে তো? না আসবো এমন সালাম দিছি আমি। ঠিক আছে আমি ওহন করি চালান দিমু। আপনারা কেউ হাসাহাসি করেন না, কেউ কোনো কথা কইেন না। পুরুষ ভাইদেরকে বলতাছি যদি কেউ বিড়ি সিগারেট খান কিছুক্ষণ সময় লাগা বিরত থাকেন। আর মা বোনদেরকে কইতাছি যদি কারো মাথার চুল বাঁধা থাকে খুললে ফেলান, তাছাড়া নাগিনি আইবো না। ও ভাই সকলরা শুনছেন তো কইরা চালান। আপনাকে লঙ্গিতে যদি কাঁচা মাছা থাকে আপনি সব খুইলা ফালান। গইরা চালান বুঝেন না, সব খুলেন। দাদি! সাপ ঢুকবো হ্যাঁ তাইলে করে কি তো ছেড়ে দিলাম আমার আমার। কাছে একসাথে সাপ মাইরা থুইছি। নাতনি ছাড়িলাম তের ও করি লইয়া
দাদি করি চালান দিয়ে তো কোনো কাম হইল না। আমি তো তোরে আগেই কইছি ইয়া কাম হইব না, ভালো হবে না। দাদি যাই গে। আর কোনো উপায় নাই? কও না দাদি। উপায় আছে আছে? একটা। দাদি তাহলে কও না দাদি, কি উপায় আছে? নাতনি লো, এই হাঁপাকাটে রুগী ভালো